সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের একটি কিতাব দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটি হচ্ছে কিতাবুল কুফরি ওয়াল হায়ওয়ান, কিতাবুল কুফরি ওয়াল জাহরি ওয়াল হায়ওয়ান। এই কিতাবটি দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। এই কিতাবটি অনেক বড় একটি কিতাব, দেখেন অনেক ওজন একটি, ওই কিতাবটার ওয়েট অনেক। এই কিতাবটির মধ্যে আপনি পাবেন যে ডাক্তারি বিদ্যা, কবিরাজি বিদ্যা এই কিতাবের মধ্যে রয়েছে। আপনি কোন গাছ দ্বারা কি হয়, কোন পশুর হাড্ডি দ্বারা কি হবে, কোন প্রাণীর চামড়া দ্বারা কি হবে, আপনি এই কিতাবের মধ্যে পাবেন। কিতাবুল জাহরি ওয়াল কুফরি ওয়াল হায়ওয়ান। সম্মানিত বন্ধুগণ, একটি আমার বাস্তব একটি ঘটনা বলি। আমি জায়গার নাম বলবো না, বললে আপনারা চিনবেন। এক ভাই আমার শিষ্য, তার সঙ্গে আমার ফোনে আলোচনা হয় বা ফোনে আমি তাকে পরামর্শ দিই, সে আমার কাছে পরামর্শ নেয়। অনেক তদবির যেগুলো সে বুঝে না, আমি বোঝাতে চেষ্টা করি, সে বুঝে তদবিরগুলো করে। কোনো ঘটনা করবে, আমি একবার তার এলাকায় গিয়েছি বা তদবির কাজ করার জন্য। যাওয়ার পরে ওই ভাইটাও আসছে। তা ওই আমার শিষ্য যে ভাই, সে আমাকে চিনে না বা আমাকে কোনোদিন দেখেনি। তা আমি গেছি, যারপর অনেক গল্প আলোচনা করলাম, চা খাইলাম হোটেলে বসে। খাওয়ার পরে সে বলছে, হুজুর আমার কাছে একটা অনেক পাওয়ারফুল কিতাব আছে। তা আমি কিতাবের নামটা কি বলতে চাই, শুনতে চাইলাম। সে কিতাবের নামটা বলতে পারতেছে না। তো দেখি কিতাবটা এত যত্ন করে রাখছে, 7টা কাপড় দিয়ে সে কিতাবটা পেঁচিয়ে রাখছে। এই কিতাবুল জাহরি ওয়াল কুফরি ওয়াল হায়ওয়ান, এই কিতাবটি 7 কাপড় দিয়ে পেঁচায় রাখছে। তা আমি যখন বললাম যে আমিও তো একটা কবিরাজ, তা আপনি যদি আমাকে একটা কিতাবটা দেখাইতেন, আমি একটু অনেকটা উপকার হতো বা লাভবান হতে পারতাম। তো কিতাবটা যখন নিয়ে আসলো আমার সামনে, নিয়ে আসার পর কিতাবটা অনেক মন্ত্র, যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী খুলতেছে, আস্তে আস্তে খুলতেছে। বাস খুললো, খোলার পর আমাকে দেখালো যে হুজুর এই কিতাব। তাই আমি বললাম, এই কিতাবটি আপনি কোত্থেকে নিয়েছেন? কয় অমুক জায়গা থেকে নিয়েছি। আমি বললাম, এই কিতাবটি আপনি যার কাছ থেকে এই কিতাবটি নিয়েছেন, সেই কিতাবটি নিয়েছেন আপনি আমার কাছ থেকে। তখন সে তো অবাক। বাস আমি বললাম যে এই কিতাবটি নেওয়ার পরে আপনি এই কিতাব দ্বারা যে কাজগুলো করছেন, কাজ হয়েছে কিনা। সে বলে, হুজুর এই কিতাব দ্বারা আজ পর্যন্ত আমি যেহেতুগুলো কাজ করেছি, এমন কোনো কাজে আমি এখন পর্যন্ত রেজাল্ট পাই নাই, এমন হয়নি। প্রত্যেকটা কাজের রেজাল্ট 100%। তাই সম্মানিত বন্ধুগণ, যারা কিতাব চিনে, যারা কবিরাজি করে, তারা আসলে এইগুলোকে স্বর্ণর মতো দাম দেয়। যারা স্বর্ণকার, স্বর্ণকে কেমন দাম দেয়, যারা কবিরাজ তারা এই কিতাবগুলোকে প্রচুর পরিমাণে মূল্যায়ন করে। এই জন্য তাদের কাজগুলো হয়। সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই, এই কিতাবুল জহরি ওয়াল কুফরি কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবটি আপনি নেবেন, দেখবেন প্রত্যেকটা কাজ আপনার হয়ে যাবে। কিন্তু নেওয়ার আগে শর্ত হলো জাগ্রত করে নেবেন। সম্মানিত বন্ধুগণ, এই কিতাবটির সঙ্গে আমি আপনাদেরকে দেখেন তাবিজ লেখার জন্য একটি কাগজ দিচ্ছি। দেখেন, এটা মিশরি কাগজ, এটা বাংলাদেশে কোথাও পাবেন না। এর সঙ্গে আমি ভূষপত্র দিচ্ছি, এইটা হচ্ছে মিশরি ভূষপত্র পাবেন। এর সঙ্গে 2টি কালি পাবেন, যে আপনি তাবিজ যে লিখবেন, আপনি এই তাবিজ লেখার কালিটা কোথায় পাবেন? এই কালিগুলোর অনেক দাম। এগুলো আপনি বিশেষ কিছু জায়গায় পাবেন, তাও অরিজিনাল পাবেন না, ফটো ডুপ্লিকেট কালি পাবেন। এই কিতাবটির সঙ্গে আমি আপনাদেরকে আরো দিচ্ছি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন রাহুর চ্যানেল হার। এই হার ছাড়া ভাই এই কিতাবটি নেবেন না। আপনি যদি এই হার ছাড়া কিতাবটি নেন, এই কিতাবটি কোনো কাজ করবে না। এই হার, এই কিতাবের মূল শক্তি হচ্ছে এই হারটি। আপনি অসাধু ব্যবসায়িক, যেমন ঢাকা মিরপুর বাংলা বাজার, তাদের থেকেও যদি আপনি কিতাবটি নেন, আমি আপনাদের নিষেধ করবো না, কম মূল্যে পাচ্ছেন, নেবেনই আপনি। কিন্তু হারটি অবশ্যই আদায় করে নেবেন এবং নেওয়ার সময় দেখবেন হারটা অরিজিনাল কিনা। আপনি যদি অরিজিনাল ছাড়া, আপনি হার ছাড়া কিতাব নেন, ভাই কিতাব কোনো কাজে আসবে না, পরে আমাকে বিরক্ত করতে পারবেন না। তাই সম্মানিত বন্ধুগণ, আপনার মন যেখান থেকে চায় সেখান থেকে কিতাব নেন। আপনি কম দামে পাচ্ছেন, সেই কম দামে 2-4 হাজার টাকা পাচ্ছেন, নেন, কোনো আফসোস নেই আমার, কিন্তু হার ছাড়া নেবেন না। তাই সম্মানিত বন্ধুগণ, অসাধু ব্যবসায়িক থেকে সাবধান। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক দিবেন। ধন্যবাদ।